বাংলাদেশের উত্তরাঞ্চল এক অদ্ভুত জায়গা। আলাদা করে প্রতি জেলায় অনেক খাবার থাকলেও সব জেলার খাবারের সাথে সব জেলার খাবারে রয়েছে এক অন্তমিল। দিনাজপুরের রান্নার নাম নিতেই কেউ হয়তো বলে বসবেন, আরে এটা তো আমাদের বগুড়ার খাবার। আবার রংপুর থেকেও কিন্তু কেউ বলে বসতে পারেন, না এটা তো আমাদের রংপুরের খাবার। যাই হোক, আজ আমরা দিনাজপুরের খাবার খাবো। আর আমাদের সাথে হাজির হয়েছেন দিনাজপুরের মেয়ে ইভা মোর্শেদা। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপু, দিনাজপুরের খাবার সম্পর্কে আপনার অভিজ্ঞতা একটু জানতে চাই। আমাদের দিনাজপুরে প্রথম আমি যেটা বলবো ভাপা পিঠা। আচ্ছা, তা আমরা ভাপা পিঠাটা কিন্তু মানে সবাই যেভাবে খায় যে শুধু গুড় দিয়ে খায়, আমরা খাই তরকারি দিয়ে। মানে মানে হচ্ছে বোয়াল মাছের তরকারি বা রুই মাছের তরকারি আমরা আগের দিন রাতে রান্না করে রাখি, আচ্ছা। সেটা একদম জমে যায়, শীতের বেলাতে তরকারিটা জমে যায়। আচ্ছা, তো ওইটা দিয়ে আমরা খাই, নতুবা হচ্ছে বেগুনতে ঘন্ট করি। মানে আমি আমার জীবনে শুনিনি কিন্তু এটা। তার মানে আসলে মানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম খাবার কিভাবে লুকিয়ে আছে আমরা জানিই না, সেটা জানি না, দেখেন। আমাদের ওইদিকে মানে Okay, normal. অনেক ছোটবেলা থেকে আমি দেখে এসেছি। Okay, আর কি তারপরে নবান্নতে হচ্ছে যে নতুন চালে যে পায়েসটা হ্যাঁ, করে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটার সাথে আবার গরু মাংস খায়। তাহলে আজকে আমরা কি খাবো? আজকে আমরা খাবো হচ্ছে আমাদের ওখানে বিয়ের বাড়িতে যখন অনেক লোকজন আসে তখন আমরা একটা ঘন্ট করি আচ্ছা। আলুর গাটি, আলুর গরুর গাটি। মাংস দিয়ে। যে হয়তো বা মাংস ও রান্না করেছি, বাবা। সেই মাংসটার তো আমি যতদূর জানি যে মজলিসের ঘাট মানে গরুর মাংসের দিয়ে আলুর ঘাটি, তাই আলুর তো? ঘাটিটা, হ্যাঁ। আচ্ছা, সেই আলুর ঘাটি আমরা খাবো। জি। ওকে, চলুন আমরা তৈরি করছি দিনাজপুরের আলুর গাটি, তাই তো? মাংস দিয়ে আলুর ঘাটি, গরুর মাংসে আলুর গাটি। আলুর গাটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে সেটা যদি আপনি একবার দেখিয়ে দেন তাহলে দর্শকদের জন্য সুবিধা হয়। আমাদের প্রথমে লাগবে গরুর মাংস, তেজপাতা, জিরা, হলুদ, পেঁয়াজ, সিদ্ধ আলু, লবণ, শুকনা মরিচ। আচ্ছা জিরা হচ্ছে আমি ভেজে নিয়ে ফাঁকি করেছি। আচ্ছা, আর এটা তাহলে কি ছিল আগেরটা? এটা হচ্ছে এমনি জিরা গুঁড়া, কাঁচা। নরমাল গুঁড়া, আচ্ছা। গুঁড়াটা। আচ্ছা, শুকনা মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, হলুদ, পেঁয়াজ বেরেস্তা, দালচিনি, এলাচ। ওকে, আর তেল তো লাগছে। তেল লাগছে। চাই তাহলে আমরা আমি আগে মাংসটা দিয়ে নিচ্ছি। আগেই মাংসটা? হ্যাঁ, আগে মাংসটা দিয়ে নেব। ও, আচ্ছা। এরপরে পেঁয়াজ। কতখানি মাংস আছে এখানে? মাংস আছে হাফ কেজি। হাফ কেজি। পেঁয়াজ দিচ্ছি আমরা কতখানি? পেঁয়াজ দিব 1 কাপের কাপ মতো পরিমাণ। জি। হ্যাঁ, যে আমরা নরমালি গরুর মাংস কি করি, তেল দেই, পেঁয়াজ দেই, মশলা দেই, কষাই, তারপরে মাংস দেই, ভুনা করি। কিন্তু এখানে পুরো উল্টো হয়ে গেল, প্রথমেই আমরা মাংসটা দিয়ে দিলাম একদম। এটা হচ্ছে আদা রসুন বাটা একসাথে দিচ্ছি আমি 1 চা চামচ। আচ্ছা, মশলা তাহলে কম। মরিচ গুঁড়া দিচ্ছি আমি 2 চামচ। এটা অবশ্য মরিচটা নির্ভর করে নিজের টেস্টের উপরে, কে কেমন হ্যাঁ, ঝাল কে খেতে কেমন চায়। খাবে সেটার উপরে। হলুদ দেব গুঁড়ো। 1 চামচ, আচ্ছা, জিরা গুঁড়া 1 চামচ, 1 চামচ। লবণটাও দেব পরিমাণ মতো। এবার আমরা তেল এবার দেব তেলটা। জি, তেলটাও আমি দেব হাফ কাপের মতো। আচ্ছা, ওকে। এখন ওটা নাড়াচাড়া করে তারপরে আমি গরম মশলাটা দেব। আচ্ছা, একটু পানিও বের হয়ে গেছে মাংস থেকে। হ্যাঁ, একটু পানিও বের হয়ে গিয়েছে। আমি পানিটার মধ্যে কিছুক্ষণ সিদ্ধ করব মাংসটা। আচ্ছা, এই পানিটাতেই? এই পানিটাতেই। ওকে। তেলটা আমরা পরে দিয়েছি, এখন খুব সুন্দর একটা ময়েস তৈরি হয়েছে আসলে। দালচিনি 2 টুকরো দারচিনি দিলাম আমরা। একটা দিচ্ছি কালো এলাচ। আমি যদিও বা মাংসে একটু মশলা কম খাই। আচ্ছা আচ্ছা। আর এলাচ দিব 2টা। এটা কিন্তু আমার কাছে মনে হয় যে মাংসে না মশলাটা একটু কম দিলে মাংসের কিন্তু আলাদা মানে ইটসেলফ একটা টেস্ট কিন্তু হ্যাঁ, আছে। একটা টেস্ট আসে। তো ওইটা একটু বেশি পাওয়া যায় আমার কাছে মনে হয়। আমি এটা এখন একটু জালটা একটু কমিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব ঢাকনা দিয়ে। আচ্ছা, আমরা একটু পরে তেজপাতা দিব। পানিটা বের হয়েছে। গরুর মাংসের যে একটা চমৎকার অ্যারোমা সেটাও কিন্তু পাচ্ছি, ঘ্রাণটাও বের আমি এখন তেজপাতা দিব। আচ্ছা, এবার আমরা একটা তেজপাতা দিয়ে দিলাম। মশলা কিন্তু আসলে সবকিছুই কম কম, আমরা মরিচটা শুধু একটু বেশি দিয়েছি কারণ এটাতে হয়তো ঝালটা বেশি যায়, তাই তো? জি। বা আপনাদের ওই এলাকার মানুষ একটু ঝাল বেশি আমি খায় বলে। একটু ঝাল খাই এবং আমাদের এলাকায় একটু ঝাল বেশি খায়। এক্স্যাক্টলি।
তো এছাড়া কিন্তু সব মশলাই আমরা কম কমই পেলাম। জাস্ট পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা, কি অবস্থা একটু দেখি। ও, অনেক পানি বের হয়েছে। আমরা কিন্তু এখনো কোনো এক্সট্রা পানি দেইনি, মাংস থেকেই পানিটা বেরিয়েছে এবং এই পানিতেই মাংস সেদ্ধ হচ্ছে, কষানো হচ্ছে। আর মাংস তো আসলে যত কষাবো তত মজা। হ্যাঁ। আচ্ছা, এটার ফাঁকে কি আমাদের আর কিছু করণীয় আছে? এটা হতে হতে আমরা আলু সিদ্ধ দেখতে পাচ্ছি, ওটা কি কিছু করতে হবে? আলু সিদ্ধটা হচ্ছে মাংসটা রান্না হওয়ার পরে, আপু আমরা এই ফাঁকে একটু গরম পানি বসাই। আমরা একটু গরম পানি হ্যাঁ, বসাবো গরম না? পানিটা আমি মাংসের মধ্যে দিব। আচ্ছা আচ্ছা, তাহলে আমি চুলাটা জ্বালিয়ে দিই একটু গরম পানি দিয়ে। আচ্ছা হয়েছে আপু। ঢেকেই রাখি, তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এখন তাহলে গরম পানিটা হোক আর আমরা আলুটাকে আমি এখন আলুটা করব, হ্যাঁ মাখবো। ঠিক আছে, একটু মেখে নিই। আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। কতটুকু আলু আছে এখানে? হাফ কেজি আলু। হাফ কেজি মাংসে হাফ কেজি কেজি আলু। আলু। ওকে। এটা কি আলুটা একটু আধা ভাঙা আধা ভাঙা থাকবে হবে, না? হ্যাঁ। পুরোপুরি একদম না, ভর্তার পুরোপুরি মতো হবে না। ভর্তার মতো হবে যেটা না। আমরা আলু ভর্তা খাই সেরকম স্ম্যাশ হবে না, এটা জাস্ট হাফ একটু গুটি গুটি থাকবে আসলে, যাতে একটু লাগবে। আর ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হবে। এমনি দিনাজপুরে এটা যখন খায় সেটা তো আমার ধারণা যে এটা গরম ভাতের সাথে খেতে বোধহয় বেশি ভালো লাগে না? হ্যাঁ, গরম ভাতের সাথে খেতে মজা লাগে। কিন্তু চাইলে পরোটা রুটি দিয়েও খাওয়া যেতে পারে, তাই না? হ্যাঁ, যেটা ঝোল থাকে তো। মাংসটাকে আমরা একটু নেড়ে দিব নাকি? হ্যাঁ, দেওয়া যায় নেড়ে। একটু পানি তো উঠেছে বেশ। ঘ্রাণটা খুব ভালো বেরিয়েছে কিন্তু, একটু ঝাল ঝাল কিন্তু রংটা চমৎকার, আর ঘ্রাণটাও অসাধারণ। আর এই পানিটা সিদ্ধ করলে টেস্টটাও খুব ভালো ভালো আসে। আসে। দেখ, আমরা আবার ঢেকে দিই না? জি। আমরা কি এখন পানি দিয়ে ঢাকবো? না, আরেকটু পরে পানি দেব। পানিটা গরম হয়ে যাক। আচ্ছা, ঠিক আছে, হতে থাক, আমরা আলুটাকে স্ম্যাশ করতে থাকি। গরম পানি দিলে খাবারের টেস্টটাও খুব ভালো আসে এবং তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, আমি এটাতে অল্প একটু পানি দিব। এটাতে অল্প একটু পানি লাগবে? জি। আচ্ছা, হয়েছে আপু। ওকে। জাস্ট অল্প একটু পানি আমরা আলুটার মধ্যে দিয়ে দিলাম, যাতে আলুটা একটু নরম মাখা হ্যাঁ, থাকে না? মাখা থাকে, জি। আচ্ছা, আমাদের এই পানিটাও কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে। কিন্তু সময়ের একটা ব্যাপার আচ্ছা, আছে। এটা যেহেতু গরম হয়ে গেছে আমরা এটাকে নিভিয়ে দিই। বাহ, রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কারণ পানিটা দিয়ে দিই, এবার গরম আমরা পানিটা পানিটা দিয়ে দিব। আপু বলবেন কতটুকু দিব? পুরোটাই লাগবে আপু। লাগবে পুরোটা না? জি। ওকে। এখন মাংসটা আমি সিদ্ধ হতে হ্যাঁ, দিয়ে দিলাম। এবার মাংসটা পুরো সিদ্ধ হবে, তাই তো? জি। এর জন্য আমাদের তো হাফ অ্যান আওয়ার কি লাগবে? হ্যাঁ, half an hour হাফ অ্যান লাগবে। আওয়ার তো লাগবেই। খুব সুন্দর রং হয়েছে, মাংসের পানিটা কমে গেছে, সেদ্ধও হয়ে গেছে, খুব ভালো, খুব সুন্দর। এবার মাংসটা মানে আমাদের কি একটু করার? কষাতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের গরম পানি করা আছে, এটা কি কাজে লাগছে? গরম পানিটা আমি এই যে আলুর তরকারি যখন রান্না করব তখন দিব। ও মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি এটা ঢেলে রাখি বাটিতে। আচ্ছা, বাটিতে আমরা ঢেলে রাখবো, ঠিক আছে। চমৎকার। মাংসটাকে ঢেলে ফেললাম বাটিতে। আমরা এটাতেই বোধহয় অন্য আরেকটি কিছু করব না? হ্যাঁ, এটাতে আমি এই যে আলু কাটিটা রান্না করে ও ফেলবো। আচ্ছা, যেহেতু কড়াইটা গরম আছে, আমি এখন একটু তেল দিয়ে দিচ্ছি। ওকে। তেলটা একটু গরম হোক, হ্যাঁ, গরম হলে আমি পেঁয়াজ দিব। এখন অল্প একটু পেঁয়াজ দিলেই হবে, যেহেতু মাংসের মধ্যে অনেক পেঁয়াজ আছে। আচ্ছা আচ্ছা, এটা জাস্ট ওই আলুটাকে আমরা রান্না একটু করার process জন্য। করবো। জি। এখন একটা তেজপাতা, আর একটা এলাচ, আচ্ছা, একটা দালচিনি দিয়ে একটু পেঁয়াজটা নাড়াচাড়া করি একটু নরম হওয়া পর্যন্ত। যেহেতু মানে মশলাটা একটু ছিল আগের, হ্যাঁ। তেলটা দেয়াতে পেঁয়াজের কারণে মানে একটা ডিফারেন্ট একটা ফ্লেভার কিন্তু Flavor। পাচ্ছি আমি, খুব ভালো। আমি একটু লবণ দেই, আচ্ছা, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি। আলুটা তো আমরা লবণ দিয়ে সিদ্ধ করিনি নাকি? না, করেছি, এমনি সিদ্ধ এমনি করেছি। সিদ্ধ করেছি। এখানে তো জাস্ট একটু লবণ দেবো, জাস্ট পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। ওকে। আর মাংসে তো লবণ আছেই। হ্যাঁ, তো মাংসে সবকিছুই হ্যাঁ, আছে। আলুতে আর এক্সট্রা করে লবণ না দিলেও চলবে হয়তোবা। পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজাই হয়ে গেল। একটু ব্রাউন ব্রাউন হ্যাঁ, একটু কালার ব্রাউন আসবে। করছি আমরা। হ্যাঁ, বেশ। আমি এখন একটু পানি দিব পেঁয়াজটার মধ্যে, অল্প।
এখন আমি আবার অল্প অল্প করে একটু আদা একটু রসুন মশলা বাটা না? দিব, হ্যাঁ অল্প, আধা হাফ চামচ, চা চামচ, হ্যাঁ। আধা চা চামচ আদা রসুন বাটা, হলুদ দিব হলুদের গুঁড়ো অল্প একটু, খুবই অল্প। জিরা গুঁড়া দিব অল্প একটু, আচ্ছা, মরিচ গুঁড়া। আচ্ছা আপু, জি, একটা জিনিস একটু জানতে চাই এই ফাঁকে, সেটা হচ্ছে এই আলু গাটি, এটা কি শুধু গরুর মাংস দিয়ে হয় নাকি অন্য কিছু দিয়েও হয়? না গরু মাংস দিয়ে শুধু হয় এটা। শুধু গরুর মাংস দিয়ে জি। দিনাজপুরে? জি। আচ্ছা, আমি এখন আলুটা দিয়ে দিব, ওকে। দিয়ে এটা কিছুক্ষণ কষাবো। রংটাই তো কি সুন্দর লাগছে দেখতে। রংটা দেখলে খাবারের টেস্ট অনেকখানি বেড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। একটু পানি দিব, গরম পানি দিব। ও আচ্ছা, এই যে গরম পানিটা আমরা করে রেখেছিলাম না? জি, গরম পানি দিলে খাবারের টেস্টটা বজায় স্বাদটা থাকে। খুব ভালো থাকে। আচ্ছা, আমার এটা কষানো হয়ে গিয়েছে, আচ্ছা, এখন আমি মাংসটা সহ কষাবো। ওকে। তার মানে মাংসটা এখন আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাংসটা দিয়ে মাংসটা সহ কষালে হবে কি আপনার মাংসের ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যাবে। ঘ্রাণটা চমৎকার। আশা করছি খেতেও খুব মজা হবে। হ্যাঁ, দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে। ডেফিনেটলি মজা হবে। এই আলু গাটি রান্না করে এটা আপনি কার কাছ থেকে শিখেছেন? এটা আমি শিখেছি আম্মার কাছ থেকে। ও আচ্ছা, আমাদের তো আলু গাটি হয়েই গেছে তাই জি, না? হয়ে গিয়েছে। এবার আমরা লাস্টে কি করছি? এখন নামানোর আগে আগে আমি একটু এই যে ভাজা জিরার হ্যাঁ, গুঁড়াটা হ্যাঁ, দিয়ে দিব। এটা কিন্তু আমাদের রান্নার আরেকটা ঐতিহ্য এটা, যে আমরা ভাজা জিরা মানে গুঁড়া। মোটামুটি অনেকগুলো তরকারিতে এই জিরাটা দিই, জিরা একটা অন্য একটা ফ্লেভার আসে। ফ্লেভার আসে, এক্স্যাক্টলি। এখন আমি চুলাটা বন্ধ করে, আচ্ছা, আমাদের বেরেস্তা যেটা করা আছে ওটাকে আমরা পরে, হ্যাঁ বেরেস্তাটা আমি এই যে প্লেটে তোলার পরে তারপরে দিব। ওকে, সাথে একটু ভাত আছে আমাদের। একটু ভাত, জি, যেহেতু ভাতের সঙ্গে খেতে মজা লাগে, হ্যাঁ। আমি এখন এটা ঢেলে দেব। আর মাটির প্লেটে, মানে মাটির বাটি, মাটির প্লেটে এটা পরিবেশন হচ্ছে, কারণ এটা ঐতিহ্যবাহী একেবারেই রান্না। ঐতিহ্যবাহী আঞ্চলিক একটা রান্না যেহেতু, সো এটাই দেখতে ভালো লাগবে। আসলে পরিবেশনটা তো অনেক ব্যাপার, অনেক কিছু ভ্যারি করে না? পরিবেশনে খাওয়ার রুচিটা অনেকখানি বাড়িয়ে দেয়। হ্যাঁ। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব উপরে। আচ্ছা, পেঁয়াজ বেরেস্তাটা আমাদের আগেই করা ছিল, ওইটা আমরা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। দেখতেও সুন্দর লাগে, আর একটা ফ্লেভার তো আছেই Flavour আছে। আলাদা। মরিচটা কি একটু টালা না? জি, টালা মরিচ। টালা মরিচ। এটা আমরা ইচ্ছা করলে তেলের মধ্যে ভেজে নিতে পারি। আচ্ছা, আবার এমনি শুকনাও টেলে নিতে পারি, তো দিতে এটা পারি। আমাদের শুকনা টালা। বাহ, এই সাজানোটা না আসলে একটা মানে খুব ভালো লাগে আসলে, মানে চমৎকার করে যদি রেসিপিটাকে প্লেটিং করা যায়, সাজিয়ে গুজিয়ে, তাহলে কিন্তু দেখাতেই মনটা ভরে যায়। স্কিনটা খুব হয়ে গেল, সুন্দর। আমি এই মাঝখানে দিয়ে দিলাম। বাহ, গরুর মাংসে আলুর গাটি, এই যে তাই আপু, তো? আমাদের রেসিপি রেডি। থ্যাংক ইউ ভেরি মাচ বাপ্পু। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটা রেসিপি, একেবারে দেশীয় আঞ্চলিক দিনাজপুরের বিখ্যাত গরুর মাংসে আলুর গাটি। আপু থ্যাংক ইউ। এরপর আমরা চলে যাব আমাদের সেকেন্ড রেসিপিতে। আমাদের সেকেন্ড রেসিপিটা কি হচ্ছে? এটা হচ্ছে হাঁসের ডিমের ডিম তেলানি। ডিম তেলানি তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো আপনি যদি একটু দেখিয়ে দেন, তাহলে দর্শকদের সুবিধা হয় বুঝতে। দেশি হাঁসের ডিম, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, এখানে হচ্ছে আছে সাদা এলাচ আর লং, ডালচিনি, জিরা গুঁড়া, গুঁড়া মরিচ, তেজপাতা, আদা রসুন বাটা, তেল। আচ্ছা, আমরা আমাদের রেসিপি শুরু হ্যাঁ, করে শুরু দেই। করে কি দিই। করছি প্রথমে? আমরা একটু জালটা ধরে। কড়াইটা গরম করে নিয়ে তেল দিব। ওকে, তেলটা একটু গরম হলে আমি এখানে পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ বাটাটা দিব। আচ্ছা, যেহেতু গ্রেভি টাইপের হবে, এই জন্য পেঁয়াজ বাটাটা ব্যবহার করব আমি। যে আমি এখন বাটা পেঁয়াজটা। পেঁয়াজ দিচ্ছি। আধা কাপের মতো আছে না? জি, আধা কাপের মতো আছে। আমরা কি পানি দিব নাকি? হ্যাঁ, একটু পানি দিব আপনি। হয়েছে। একটু পানিটা দিয়েই নিলাম, তা না হলে ছিটে টিটে ছিটে যাবে। একাকার হয়ে যাচ্ছিল। এটা আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিব, নিয়ে তারপরে অন্য মশলাগুলো দিব। আচ্ছা, পেঁয়াজের গন্ধটা একটু চলে যাবে। কাঁচা পেঁয়াজ গন্ধটা। গন্ধ চলে গেলে ডিম তেলানি, আচ্ছা, এটা কি তেলে দেয়া হয় এই জন্য নামটা ডিম তেলানি, নাকি মানে তেলানি নামটা কোত্থেকে আসলো আপু? এটা হচ্ছে ওই তেলের মধ্যে রান্না করতে হয়, এই জন্য না? এই জন্য। এবং এটা ঝোল রাখলে ভালো লাগে না খেতে। তাই না, একদম তেল তেলের তেলে মধ্যেই তেলে থাকে। পড়বে এটা।
এটাই হচ্ছে হ্যাঁ। রান্নার বৈশিষ্ট্য। এটাও যেমন আমরা নর্মালি কি করি, তেলে কুচি পেঁয়াজ দেই বা অন্য মশলাগুলো দেই, তারপরে পানি দেই, বাট এখানেও দেখলাম যে তেলের মধ্যে আগেই পেঁয়াজ পেস্টটা দেওয়া হলো এবং তারপর পানি দিয়ে দিলাম। দেওয়া হলো। হ্যাঁ, আমি এখন এরপরে আমরা অন্যান্য মশলা মশলাগুলো দিব। দিব। এবং এতে না আমার কেন যেন মনে হয় যে রান্নার স্বাদটা অনেক অটুট থাকে। আচ্ছা, আমি আমরা গুঁড়া মরিচ তাহলে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম, গুঁড়া না মরিচ দিয়েছি। গুঁড়ো মরিচ দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ, এখন একটু জিরা গুঁড়া দিব, ওকে, হলুদ দিব। হলুদ দিব অল্প না, আচ্ছা 1/4 এক চামচের। এরপরে আমি হাফ চামচ আদা রসুন বাটা দেব। আচ্ছা, মশলা কম, হ্যাঁ, মশলা কম। খুবই কম। দিনাজপুরের রান্না কি মশলা আসলে কমই ব্যবহার করে? না, আমি একটু মশলাটা কম খাই। আচ্ছা, আমি একটু গরম পানি দিব। হ্যাঁ অবশ্যই, আমাদের গরম পানি কড়াই আছে। হ্যাঁ, হয়েছে। এখন লবণ দিব এবং মশলাগুলো দিব। আচ্ছা, একটা মশলা বলতে আমরা তেজপাতা, গরম মশলা, গরম মশলা। আচ্ছা, কারণ মশলা তো আগে আমরা একটা দিয়েছি। ডালচিনি, এলাচ দিব 2টা, আর লং দিব 3-4টা। আচ্ছা, এবং এই মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষাবো, কারণ এই মশলাটা যদি আমি ভালো মতো না কষাই তো তরকারিটা মজা হবে না। আচ্ছা, পেঁয়াজটা বাটা যেহেতু দিয়েছি, না যদি কষাই একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে। হ্যাঁ সেটাই বললাম যে পেঁয়াজটা ভেজে দিলে তখন কিন্তু কাঁচা গন্ধটা থাকে না, হ্যাঁ, যেহেতু এটা কাঁচা পেঁয়াজ। তো একটু কষিয়ে নিতে হবে। তরকারিটা কষাতে কষাতে মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আচ্ছা, একটু ডার্ক হবে না? ডার্ক হবে কালারটা। আমরা কি আবার একটু পানি দিব? হ্যাঁ, আমি আরো 2-3 বার পানি দিব, আচ্ছা, না হলে কাঁচা গন্ধটা রয়ে যাবে তরকারির। তার মানে আমরা আরেকটু পানি দিচ্ছি। আচ্ছা, এটা হতে বোধহয় বেশি সময়ও লাগবে না, না, না? বেশি সময় লাগবে কারণ না। মশলাটা কষানো হয়ে গেলে ডিম দিলে তো আর বেশি হ্যাঁ, সময় ডিমটা নেই, সময় ডিম লাগে দেওয়া না, মানেই তো হ্যাঁ। হয়ে গেল। ডিমটা দিয়ে একটু মানে একবার উল্টে দিব, রান্নাটা হয়ে যাবে। তো আমরা একটু পানি দিয়েছি বেশি করে, এবার এটা মানে ফাইনাল কষানোটা হয়ে গেলেই বোধহয় আমরা ডিমটা দিব, ডিমটা না? দিয়ে দেবো, জি। কষানো হয়ে গেছে, এখন আমি ডিমটা দিব। ওকে, আমরা তাহলে হ্যাঁ তেলটা উঠে এসেছে উপরে। হাঁসের ডিমের খোসাটা অনেক শক্ত হয়। হ্যাঁ, একটু নীল নীল হয় আর শক্ত শক্ত হয়। হয়। আচ্ছা, এই ডিমটা একটা অনেক সময় নষ্ট দিলাম। থাকে তো এই কারণে আলাদা একটা বাটিতে হ্যাঁ। ঢেলে নেওয়াটা বেটার, রিস্ক থাকে না তাহলে। বাহ, এটা আমার কাছে একেবারেই নতুন একটা রেসিপি, কারণ এর আগে আমরা খেয়েছি মশলা এরকম ডিম, বাট সেই ডিমটা দেখা যায় আগে হয়তো পানিতে বা তেলে একটু ভেজে বা একটু সেদ্ধ করে নিয়ে দেন তরকারিতে দিয়া, হ্যাঁ। কিন্তু এখন একেবারে ডিরেক্টলি যে দিচ্ছেন এটা, কাঁচা ডিমটাই দিয়ে হ্যাঁ, দিচ্ছি। এটা আমার কাছে নতুন। এখন আমি একটু ঢেকে দেবো, এবার এটা আমরা একটু ঢেকে রাখবো, ডিমটা তাহলে সেদ্ধটা সেদ্ধ হবে, তাই হয়ে তো? যাবে, জি। এটা 2-3 মিনিট ঢেকে রাখবো। আমরা 2-3 মিনিট ঢেকে রাখবো, তারপরে আমরা দেখবো, তাই তো? তারপরে একটু উল্টিয়ে দিব। ইভাপু, আমাদের 3 মিনিট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এখন আমি আমরা এবার ডিমটা একটু উল্টিয়ে দেখতে দিব। চাই কি অবস্থা তার। বাহ, কুসুমগুলো একেবারে আলাদা আলাদা হয়েছে সেদ্ধ ডিমগুলো। হয়ে পুরো ডিমটা জমে গেছে, চমৎকার। এবার উল্টে দিব, তাই তো? আমি আরেকটা আচ্ছা, একটা চামচ লাগবে। একটু সাবধানে জিনিসটা করতে হবে, হ্যাঁ, কারণ না- ডিমটা নাহলে যাতে ভেঙে যাবে, জি। আস্ত থাকে সেটা নিশ্চয়তাটা দিতে হবে আসলে। এবং দেখেন একটা ডিমের সাথে একটা ডিম লাগে হ্যাঁ, না, লাগেনি, একদমই না। সুন্দরভাবে হয়েছে। বাহ, চমৎকার। আমাদের পানিটা মানে শুকিয়ে যেতে তো একটু সময় একটু লাগবে, সময় 2টা লাগবে, মিনিট টাইম লাগবে। আমরা 2টা মিনিট পরেই দেখবো, অসুবিধা নেই। ইভাপু, আমাদের 2 মিনিট অলরেডি গন। আমাদের পানিও একদম শুষে গেছে, গেছে, তেলে তেলে পড়ে গিয়েছে। পুরো চলে এসেছে জিনিসটা, না? জি। আচ্ছা, আমি এখন চুলাটা বন্ধ করে দেব। এই তো হয়ে গিয়েছে। ওকে, ব্যাস, চুলা বন্ধ। এখন এবার আমি আমাদের পরিবেশন সার্ভিং এর পাত্রে, পালা। হ্যাঁ। একদম 4টা ডিম, চমৎকার, খুবই সুন্দর। ডিমগুলো সবগুলো আস্তে আস্তে আছে এবং পুরা তেলে পড়ে সেট গিয়েছে। হয়ে যাবে, হ্যাঁ। আমি জাস্ট হালকাভাবে একটু গোলাপটা বসিয়ে দিলাম। আচ্ছা, মাঝখানে, বাহ, চমৎকার। জাপু, আমাদের দিনাজপুরের ডিম তেলানি। বাহ,
ঘ্রাণ তো চমৎকার। থ্যাংক ইউ ইভাপু। ডিম তেলানি, সুপ্রিয় দর্শক, আমি জানি না আসলে আপনারা যারা দিনাজপুরের আছেন তারা তো নিশ্চয়ই জানেন, কিন্তু দিনাজপুরের বাইরে যারা আছেন আমার মতো তারা জানেন কিনা বা জানতেন কিনা যে এরকম একটা রেসিপি আসলে তৈরি হয়, ডিম তেলানি। দেখতে তো অসাধারণ সুন্দর, ঘ্রাণ পাচ্ছি অসম্ভব ভালো, খেতেও নিশ্চয়ই অনেক মজাদার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার ব্যস্ত সময় থেকে আমাদের এখানে একটু সময় বের করে দিয়েছেন, আমাদের চমৎকার দুটো রেসিপি উপহার দিলেন। নিশ্চয়ই আমাদের চলতি পথে আবার কোনো একদিন আপনার সাথে দেখা হয়ে যাবে। আপনার যদি দর্শকদের জন্য কিছু বলার থাকে তো প্লিজ। ধন্যবাদ জিটিভিকে এবং এক্সপার্ট রান্নাবান্নাকে। আর আমার দিনাজপুরের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন লেগেছে। থ্যাংক ইউ আপু, আপনিও অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে এবং আপনিও ভালো থাকবেন আপু। থ্যাংক ইউ। মজলিসের গরুর মাংস দিয়ে আলুর ঘাটি আর হচ্ছে ডিম তেলানি, দিনাজপুরের দুটি রান্না আজকে পর্বে দেখলাম। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথে থাকবেন। টাটা।